মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এই মুহূর্তে একটা মহতি কাজে এসেছি। মাত্র কয়েক মিনিট আগে পবিত্র আসরের নামাজ আদায় করলাম এবং সেই নামাজ যখন আদায় করছিলাম আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে আল্লাহ, আমি যেই কাজে যাচ্ছি সেই কাজটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। যারা আমাকে এখানে নিয়ে এসেছেন, যে আশা নিয়ে এসেছেন, তাদের আশাটা যেন আল্লাহ তাআলা পূরণ করেন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের সদর উপজেলার মুল্লারগাঁও গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। মুল্লারগাঁও গ্রাম থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুল্লারগাঁও গ্রামের তরুণ জাহাঙ্গীর, এই যে জাহাঙ্গীর আজকে কেন আপনাদের সামনে হাজির হচ্ছে বা হয়েছে, এই বিষয়টি জানার জন্য বা জানানোর জন্য ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই ভিডিওটি শুনবেন, দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। একটা ভাই আজ তরুণ যুবক, সে স্বপ্ন দেখত যে সে সুস্থ অবস্থায় বেঁচে থাকবে, সুন্দর এই পৃথিবীতে সে স্বাভাবিকভাবে চলাফেরা করবে, তার পরিবার পরিজন নিয়ে সে তার জীবনটা পার করবে। কিন্তু আজ সে মৃত্যুর ধারে, যত সময় যাচ্ছে তত মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে। কারণ তার বাবা দারিদ্র এবং খেটে খাওয়া মানুষ থাকার কারণে সম্ভব হচ্ছে না তার চিকিৎসা পরিপূর্ণ করার। আমরা যদিও এর আগে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও থেকে আপনারা অনেক সাহায্য করেছিলেন। সেই সাহায্যের চিকিৎসা নিয়ে সে সুস্থ হয়েছিল। গত কয়েকদিন সে সিএনজিও চালিয়েছে তার মা বাবার মুখে খাবার দেওয়ার জন্য, কিন্তু আবারও কি কারণে আল্লাহ তাআলার হুকুমে সে অসুস্থ হয়ে পড়লো। আমরা একটু কথা বলবো, যে অসুস্থ যে ভাইটি আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আশা করি আল্লাহ তাআলা যেন তার কথাগুলো সবাইকে শোনার তৌফিক দান করেন। হ্যাঁ জাহাঙ্গীর, তুমি বলো তোমার শারীরিক অবস্থা কি এখন? আসসালামু আলাইকুম। যাই হোক, সে কথা বলতে তার কষ্ট হচ্ছে, বলতে পারছে না। শারীরিক অবস্থার এত অবনতি হয়েছে যে আপনারা দেখি তার শরীরের দিকে তাকালেই বুঝতে পারেন। অপ্রাণ প্রিয় ভাইয়েরা, আমরা কেউ থাকবো না, আমরা সুস্থ আছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। সুস্থতা কত বড় নিয়ামত একমাত্র আল্লাহই জানেন। আজকে যে ভাইটি অসুস্থ হয়েছে সে বুঝতে পারছে যে তার দিন কিভাবে কাটছে, দিন কিভাবে যাচ্ছে। তাই আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন। আর এই শুকরিয়া আদায় করার কারণে কিন্তু আল্লাহ এই সমস্ত রোগ থেকে আপনাকে নিরাপদে রাখবেন, আপনাকে ভালো রাখবেন। আচ্ছা, আপনার ছেলে তো ক্যান্সারে আক্রান্ত না? আসসালামু আলাইকুম। আমার বাচ্চার ক্যান্সার আজকে 5 বছর ধরে। আপনারা গেছে আখবার ভিডিও হইয়া দিলা, সাগর মামু দেওয়া বাদে কিছু টাকা পাইয়া তার চিকিৎসা করাইছি। আমরা পুরা সুস্থ হয়ে গেছি। সুস্থ হইয়া ডাক্তারে চেক করে দিয়েছে তার এই শরীরের রোগ নাই। এর বাদে কয়েকদিন 2 মাস সিএনজি চালাইছি। 2-3 মাস সিএনজি চালানির পরে আবার দেখা যায় যে তার এই রোগটা ফাঁক দালাইছে। মানে এমন অবস্থা হয়েছে যে গড় থাকি বাড়িয়া দায়িত্ব হইতে পারেন না, কোনো খাবারও কিছু খাইতে পারেন না। গলার মাঝে ভিতরে উই গেছে গোটা, শরীরও ফিসলি ইতাত গোটা বেদনা সবসময় থাকে, তাপ থাকে, কোনো খাবারও কিছু খাইতে পারেন না। আর বেমারে খুব একটা জ্বর হচ্ছে। আমি তো আপনারা আমি কোনো চিকিৎসা নিতাম পাইলেন না, কোনো ডাক্তারি ওষুধও খাওয়াইতাম পাইলেন না। আমি নিয়ে আশ্রয় মানুষ, আমার সম্ভব নাই, গরিব মানুষ, কাজ করিতে ভাত খাই। বলেন সাহায্য দেওয়ার জন্য। মানে আপনারা দয়া কইরা যদি কিছু সাহায্য করেন তো আমার বাচ্চাগুলো আমি দেখতাম আবার চিকিৎসা হইলে আমি সুস্থ করা যায়। আপনারা গেছে এই প্রার্থনা আমার রইল। এই যে সরল সহজ মানুষ, দিন আনেন দিন খান, দিন মুচুর, সেই দিনমজুর পরিবারের সন্তান হচ্ছেন জাহাঙ্গীর এবং দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত। গত বছরের দিকে আমরা 2টা ভিডিও করে দিয়েছিলাম, কয়েক লক্ষ টাকা আপনারা দিয়েছেন, যার যেভাবে সাধ্য ছিল সেই টাকা দিয়ে জাহাঙ্গীর সুস্থ হয়েছিল। আপনাদের জন্য দোয়া করেছে, জাহাঙ্গীরের পিতামাতাও দোয়া করেছেন। কিন্তু সুস্থ হওয়ার পরেও আমি নিজেও দেখেছি জাহাঙ্গীর সিএনজি চালাচ্ছে, রুজিও করেছে, কিন্তু হঠাৎ করে আবারও এই রোগটা
তার শরীরে বাসা বাঁধলো। যেখানে ডাক্তার ফুললি চিকিৎসা দিয়ে বলেছে যে তার শরীরে এই রোগ আর নেই, সেখানে আবার কি করে এই রোগটা আসলো, সেটা একমাত্র তিনিই জানেন, যিনি সৃষ্টিকর্তা। ও ভাই, আল্লাহ তো আমাদেরকে এই পৃথিবীতে দিয়েছেন, কতদিন বাঁচবো আমরা জানি না, তবে যেন বাঁচা পর্যন্ত সুস্থ থাকি, ভালো থাকি। এই ভালো থাকার আহ্বানটা কিন্তু আল্লাহ তাআলার কাছে করতে হবে, চাইতে হবে। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমার কাছে চাও, তুমি সুস্থ থাকার জন্য চেষ্টা করো, প্রার্থনা করো, নামাজ পড়ো, দোয়া করো, আমি কিন্তু বসে আছি তোমাকে ভালো রাখার জন্য। কিন্তু আল্লাহর যে নির্দেশ রয়েছে, হুকুম রয়েছে, আল্লাহ ধনী করেছেন, ধন দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সেই পয়সার হক যদি আপনি আদায় না করেন, তাহলে কি করে আপনি আশা করেন আপনি ভালো থাকবেন? আজ আপনি সুস্থ আছেন, কাল সকালে আপনি সুস্থ থাকবেন করে কোনো গ্যারান্টি নেই। তাই আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনার দলের উপরে যে এই মানুষটির হক রয়েছে, সেই হক আপনি আদায় করেন, আপনার মন থেকে তাকে সাহায্য করেন, দোয়া করেন, এ থেকেই কিন্তু আপনি পাবেন মুক্তি এই সমস্ত বড় বড় রোগ থেকে। আমরা জীবনে চলার পথে কত পাপ করি, আমরা যখন ঘর থেকে বের হই দোয়া আছে, ঘরের ভিতরে প্রবেশ করে দোয়া আছে, মসজিদে যাই দোয়া আছে, মসজিদ থেকে বের হতে দোয়া আছে, আমরা প্রস্রাব টয়লেট করি সেখানে দোয়া আছে, আমরা কাপড় পরি, জুতা পরি, দোয়া আছে, খুলতেও দোয়া আছে, কিন্তু কতটা আমরা মানছি? তারপর তো আল্লাহ বলেছেন এই দোয়াগুলো, এই আমলগুলো যারা করবে তারাই জান্নাতি হবে। আমরা কয়জনে কটা দোয়া পড়তে পারি, কয়জনে কটা দোয়া জানি, কয়জনে আমরা এটা আমল করি? তারপরও যদি এই ছোটখাটো আমলগুলো আমরা করতে নাও পারি, এই সমস্ত কাজগুলো যদি আমরা করি, তাহলে কিছু ভালো কাজের উসিল্লায় আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ খাতাকে মাফ করে দিবেন, আর এই উসিল্লায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি করবেন। মরার পরে পৃথিবীতে কোনো মানুষ নাই যে জাহান্নাম চাইবে। এমন কোন মানুষ আছে যে চুরি করে, ডাকাতি করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, পাঁচ ওয়াক্ত নামাজি, যে যেই জায়গাতে থাকুক না কেন, কোনো মানুষই কোনোদিন হাত তুলে প্রার্থনা করে না যে আল্লাহ আমি মৃত্যুর পরে যেন জাহান্নামী হই। কেউ করে? কেউ করে না। প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়। তো জান্নাতে যেতে চাইলে আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন, জুতা পরতে হলে আপনাকে দোয়া করতে হবে, জুতা খুলতে হলে দোয়া করতে হবে, কাপড় পরতে হলে কোন কাপড় কিভাবে পরবেন, কোন হাত দিবেন, কোন দোয়া পড়বেন, এই যে ছোটখাটো দোয়াগুলো, এই আমলগুলো আমরা জানি না, করি না, করছি না, এটা তো আল্লাহ তাআলা মাফ করে দিতে হবে। কিভাবে দিবেন যদি আপনার আমলে ভালো কিছু না থাকে? তাই সবচেয়ে সহজ ভালো কিছু হচ্ছে এটাই যে আল্লাহ আপনাকে টাকাওয়ালা করেছেন, এই টাকার অংশ যখন এই সমস্ত মানুষকে দান করবেন। হায়াত দেওয়ার মালিককে আল্লাহ, রিজিক দেওয়ার মালিককে আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন এক আল্লাহ, যার কোনো শরীক নেই, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে যার প্রেমে পড়ে পৃথিবী সৃষ্টি করেছেন, সেই নবীর শেষ উম্মত, শেষ নবীর আখেরি নবীর শেষ উম্মত হিসাবে আমরা আছি। আমার নবীও কিন্তু জীবন দশায় বলেছেন যে আমাকে যারা ভালোবাসে তারা অবশ্যই তাদের সাধ্য অনুযায়ী কষ্টে থাকা মানুষগুলোকে, চিকিৎসাহীন মানুষগুলোকে, কাবারহীন মানুষগুলোকে দেখে কষ্ট লাগবে, তারা এগিয়ে আসবে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেতে চান, মরার পরে যদি জান্নাত পেতে চান, তাহলে আমার নবীর কথা আপনাকে মানতে হবে, এই সমস্ত মানুষের কাছে এগিয়ে আসতে হবে। এই সমস্ত মানুষের কষ্ট দেখে আপনার দিলে কষ্ট রাখতে হবে, তখনই বুঝলেন আপনি মানুষ হয়েছেন, নবীর উম্মত হয়েছেন। কারণ আমার নবী তো বলেছেন যে আমার উম্মতের দিল থাকবে নরম। আমার উম্মত যখন অন্য উম্মত কষ্টে দেখবে, আমার উম্মত যখন অন্য উম্মত অসন্তোষ দেখবে, যার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, সেই মানুষগুলো দেখে কান্না করবে, তখনই কিন্তু বোঝা যাবে যে আমার উম্মতের মনের ভিতরে মনুষ্যত্ব আছে এবং সে মানুষ হয়েছে। তো আমাদেরকে মানুষ হতে হবে, মানুষ হয়ে যেন আমরা মরতে পারি। এই আজকে এই দারিদ্র পিতার সন্তান জাহাঙ্গীর আজকে ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনাদের কাছে বাঁচার জন্য আকুলতি করছে এবং আমাকে বলছে ভাই আপনি দেখেন আমার শরীরটা, এই যে তার শরীরে শুধু হাড্ডি ছাড়া আর কিছু নেই। আল্লাহ যখন তাকে সুস্থ করে দিয়েছিলেন, পুরো চিকিৎসা হয়েছে আপনাদের সাহায্যে, কিন্তু আবার তাকে রোগ দিলেন কেন? ও ভাই, আপনাকে, আমাকে, আমাদেরকে, যাদেরকে জ্ঞান দিয়েছেন, চোখ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মাথা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্যই কিন্তু এই বারবার এই পরিবারের এই মানুষটিকে, এই খেটে খাওয়া পিতার সন্তানকে রোগ দিচ্ছেন। এই রোগটা কি দিতে পারতেন না তাদের সন্তানকে, যাদের কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে? এই রোগটা কি দিতে পারতেন না তাদের সন্তানকে, যাদের টাকার কমতি নেই? তাদের সন্তানকে দিতে পারতেন না, যারা এই সমস্ত অসুস্থ হলে কারো কাছে হাত পাততে হবে না? কিন্তু তাদেরকে আল্লাহ দেখেন না? একে দেখলেন না? আল্লাহ সবাইকে দেখেন, সবার সাথেই কিন্তু আল্লাহ বসবাস করেন। কিন্তু দিয়েছেন এই কারণে যে কেটে খাওয়া পিতার সন্তান জাহাঙ্গীর আজ ক্যান্সারে আক্রান্ত, যাদের পিতার সন্তানদের, যাদের কোটি কোটি টাকা আছে, যাদের সন্তানদের আল্লাহ রোগ দেন নাই,
তাদেরকে দেখানোর জন্য তাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যে আমি চাইলে তোমার সন্তানকে দিতে পারতাম, তোমাকে দিতে পারতাম, তোমাকে দিলে তো তুমি মানুষের কাছে চাইতে না, আর তুমি তুমি চাইতে না, তুমি তোমার টাকা দিয়ে সুস্থ হয়ে যেতে, কিন্তু এই সমস্ত মানুষকে দিচ্ছি যাতে সাহায্য চায়, তুমিও যেন দেখো এবং তুমি যেন আমার শুকরিয়া আদায় করো। তুমি শুকরিয়া আদায় করো, তোমার সন্তানকে আমি রোগ দেই নাই, তোমার টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। তাই দেরি না করে ও ভাই বন্ধুরা, মরার কথা চিন্তা করেন আর এরকম কাজে এগিয়ে আসুন। নিঃশ্বাসের বিশ্বাস নেই, কথা এখন আমি বলছি, একটু পরে নাও বলতে পারি। দমটা বন্ধ হয়ে গেলে আমার স্বাধীনতা আর থাকবে না। স্বাধীনতা থাকা অবস্থায় আপনি যদি আপনার আমল না আনেন, আপনি যদি সবর্জন না করেন, তাহলে মরার পরে কি দিবেন, কি নিয়ে যাবেন, কি নিয়ে মুখ দেখাবেন, কিয়ামতের দিন কি জবাব দিবেন? আসুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানি শক্তি বাড়িয়ে দেন। হ্যাঁ, একটু ধরো এগুলো। আপনি বলেন আপনার সন্তানের জন্য কি চান, আপনি বলেন। আসসালামু আলাইকুম। এবার সালাম আলাইকুম, সামনে দিকে সালাম। আপনার কাছে সালাম দিলাম। আমার বাচ্চা গুড়ে আমি অসুস্থ আছি, আপনারা তো যা সাহায্য করবার আল্লাহ করছিলাম, আমার বাচ্চা গুলো কিছু ঠিক করছিলাম। ওনে তো আমার বাচ্চা গু হিব্বার আবার মনে করে আজকে 1 বছর ধরে আমার বাচ্চা গুর অবস্থা খারাপ। ওনের আমরা কিছু অবশ্যই আল্লাহ খান ফরি থাকছি, আমরা কোনোবা কোনটা ধরতে আমরা ভাইরাম না। আমার বাচ্চা ঘুরে লিয়ে আমরা গরো খান্দা কুটি করাম, বাচ্চা গুর চড়াত হিসাবে বাচ্চা ঘুরে লিয়া আমরা চললাম। আমরা কোনো সাহায্য নাই, কেউ দেখে না। আপনার কাছে মনে করো আমরা ও আর আবার আমরা খুশি হইয়া আরে আপনার কাছে সালাম দিলাম, আমার সাহায্য খান চাই আমার বাচ্চা করে, যদি আল্লাহ সাহায্য করেন সুস্থ করেন তো আমার বাচ্চা না, আল্লাহ তোমরা দোয়া করবো, তোমরা লাগি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওই রাত উঠে তোমরা দোয়া করবো আমার বাচ্চা যদি সুস্থ হয়। এই যে 20 বছরের বয়স জাহাঙ্গীর, সে যখন ক্যান্সার আক্রান্ত, মায়ের চোখের সামনে চটপট করছে, খাবার খেতে পারছে না। কোন মার বুক আছে যে পাষাণের মতো বসে থাকবে? কোন মার সহ্য ধৈর্যের বাইরে যাবে না? কোন মা এরকম আছে? মায়ের চোখের সামনে সন্তান চটপটি করে, যে মা কষ্ট করে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছেন, এটা কি করে মা সহ্য করবেন? দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর উপরে ভরসা করে সন্তানের জন্য আহাজারি আর আহাজারি চাচ্ছেন, আহাজারি করছেন যে ইয়া আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। মা তো মাহি, মা তো এটাই চাচ্ছেন, কিন্তু মায়ের সম্পদ নেই, শুধু এই বিটে ছাড়া আর কিছু নেই। সম্পদ থাকলে সবকিছু বিক্রি করে হলেও সন্তানের চিকিৎসা করতেন। ও ভাই, আল্লাহ তাআলাই যথেষ্ট তাকে সুস্থ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য আমার জাহাঙ্গীর ভাইকে কষ্ট দিচ্ছেন, এটা কি আপনি একটু ভাবেন না? কেন আল্লাহ মানুষটিকে কষ্ট দিচ্ছেন? আল্লাহ চাইলে কি রাতের আধারে এই ভাইটিকে সুস্থ করে দিতে পারতেন না? আল্লাহ চাইলে কি 1 মিনিটের মধ্যে সুস্থ করে দিতে পারতেন না? আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তারপরও এই মা, এই বাবার আহাজারি শুনেও কেন আল্লাহ তাকে সুস্থ করে দিচ্ছেন না? এই কারণে দিচ্ছেন না, আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীতে যেরকম 2টি রাস্তা আছে, একটি হচ্ছে শয়তানের রাস্তা, একটি হচ্ছে আল্লাহর রাস্তা। মরার পরেও 2টি রাস্তা আছে, একটি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আপনি যে এই পৃথিবী থেকে মরে যাবেন, মরার পরে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন। তাই পৃথিবীতে 2টি রাস্তা দিয়েছেন, একটি হচ্ছে শয়তানের রাস্তা, একটি হচ্ছে আল্লাহর রাস্তা। এখান থেকে নির্ধারণ করে যেতে হবে। নামাজ রোজা তো অবশ্যই ফরজ করা হয়েছে। নামাজ রোজার পাশাপাশি আপনার এই পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানব সেবা, মানুষের কল্যাণে কাজ করা। এই কাজটা যখন আপনি হালাল পয়সা, আপনি কষ্ট করে পরিশ্রম করে রেমিটেন্স যোদ্ধা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা বাণিজ্য করে ইনকাম করছেন, সেই ইনকামের টাকাটা যখন এই মানুষটির সাহায্যের জন্য আপনি পাগলের মতো ছুটে আসবেন তাকে দেওয়ার জন্য, এটা নিয়ত করার সাথে সাথে আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। আর এই কবুলটা যদি একবার আপনার আমলে কবুল হয়ে যায়, তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন। তাই আল্লাহ স্পষ্ট পবিত্র কোরআন শরীফে বলেছেন, দান খয়রাত করলে টাকা পয়সা কমে না। যেখানে দান খয়রাত করলে টাকা পয়সা আল্লাহ নিজে বলেছেন, সেই কথা আপনি বিশ্বাস করছেন না কেন? নিশ্চয় আপনি শয়তানের দোকায় পড়ে আছেন। যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন যে যারা দান খয়রাত করে তাদের বিপদ আপদ দূর হয়ে যায়, বালাই মুসিবত দূর হয়ে যায়, সেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন, তাহলে কেন আপনি বুঝেও না বুঝার বান করেন? যেখানে আল্লাহ নিজে বলেছেন দান খয়রাত যারা করে তারা তাদের কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতি করা হয়, তাহলে কেন আপনি এখান থেকে দূরে থাকছেন? ও ভাই, ও বন্ধুরা, আপনারা মরার কথা চিন্তা করেন। মরার ভয় যখন আপনার ভিতরে চলে আসবে, তখন আপনি আর দূরে থাকতে পারবেন না। দেখবেন পাগলের মতো ছুটে আসবে এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করার জন্য। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ যাদেরকে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, নির্দেশ দিয়েছো, সেই নির্দেশ মানার তৌফিক প্রত্যেককে দাও। প্রত্যেককে যদি সেই তৌফিক দান করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দেখবেন আমাদের উসিলায় এই ভাইটি সুস্থ এবং ভালো হয়ে যাবে। আমরা তো শুধুমাত্র উসিলা করার মালিক, আমরা শুধু উসিলা করব,
আর আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। আল্লাহ অবশ্যই অপেক্ষায় আছেন। একটা এই যে এই রোগটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ বলেছেন রোগ হচ্ছে নিয়ামত। আমি সেই মানুষকে রোগ দেই যাদেরকে ভালোবাসি, আমি সেই মানুষকে গরিব করি যাদেরকে ভালোবাসি, আমি সেই মানুষকে কষ্ট দেই যাদেরকে ভালোবাসি। নিঃসন্দেহে এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা কুদরতি এবং রহমতি ছায়ার তলে রেখেছেন। তাই আল্লাহ বলেছেন যারা আমার কুদরতি এবং রহমতি ছায়ার তলে আসতে চায় তারা কিন্তু এই মানুষগুলোর কাছে আসতে হবে। এই মানুষগুলোকে যখন তারা ভালোবাসবে, এই মানুষের জন্য যখন দুটি কথা বলবে, এই মানুষের জন্য যখন তার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবে, তখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ যেখানে বলেছেন আল্লাহর রাস্তায় সাহায্য করো, তাহলে এখানে যখন আপনি সাহায্য করবেন সেই সাহায্যটা সরাসরি আল্লাহ তাআলা গ্রহণ করছেন। আল্লাহ যেখানে টাকা পয়সা আপনাকে দিয়েছেন, আপনার সবকিছুর মালিক আপনার মালিক আল্লাহ। তো আল্লাহ যখন ডাক দিবেন সব পেলে আপনি যেতে হবে। আল্লাহ চাইলে আপনাকে সকালের বাচ্চা বিকালে ফকির করতে পারেন। এটা যখন আল্লাহ চান, তাহলে আল্লাহ যেখানে বলেছেন আল্লাহর রাস্তা দিবেন, আল্লাহর টাকা আল্লাহর রাস্তা দিতে আপনি কেন ভয় করছেন, ভয় পাচ্ছেন আপনার সম্পদ কমে যাবে? তার মানে আপনি আল্লাহর নির্দেশ মানছেন না। শয়তান আপনাকে বাসা বেঁধেছে, শয়তান আপনাকে ঘুম পাড়িয়ে রেখেছে। আপনি বুঝবেন সেই দিন যেদিন দম বন্ধ হয়ে যাবে, আপনি বুঝবেন যেদিন যেদিন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, মরে যাবেন। বারবার যদি বলেন আল্লাহ আবার দাও, আমার টাকাগুলো বিলীন করে দিয়ে আসি, কাজ হবে না। সময় থাকতে টাকাগুলো কাজে লাগান। মরার সময় কিছু নিয়ে যেতে পারবেন না, কেন ব্যাংকে টাকা রেখে যাচ্ছেন? আজকে আপনার লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কোটি টাকা দিয়ে বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, সবকিছু আপনার ঠিক আছে, কোনো সমস্যা আপনার নেই, কিন্তু এই পরিবারের এই সমস্যা কেন? এটা কি তারা নিজেরা একটা রোগটা ডেকে নিয়ে আসছে? না, এটা তো দিয়েছেন আল্লাহ, আপনাকে দেন নাই। আপনি শুকরিয়া আদায় করেন। 1,00,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, সাধ্য অনুযায়ী যে যেভাবে পারেন, না পারলে দোয়া করেন। এই দোয়া করাটাই কিন্তু আপনার আমলের সওয়াব হবে। আপনি যদি কারো কষ্ট দেখে দোয়া করেন, এটাও কিন্তু আপনার সওয়াব। তাই আসুন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে এই রোগটাকে আল্লাহ তাআলা নিয়ামত বলেছেন, এটাকে আমাদের নিয়ামত করি। কারণ এই রোগটা রেখে আপনি যদি 10টা টাকা সাহায্য করেন, আপনি যদি দোয়া করেন, তাহলে এটা যদি আপনার আমলে কবুল হয়ে যায়, তাহলে বিশ্বাস করেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। তার মানে এই রোগটা আসার কারণে এটা আপনার জন্য নিয়ামত হয়ে আসছে। এখানে সাহায্য করার কারণে এই মানুষগুলোর দোয়া আপনার আমলে যদি একবার কবুল হয়ে যায়, দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে দিচ্ছি। শেষ করে নেবার আগে আমরা তাদের নাম্বারটি ক্যাপশনে দিয়েছি, যারা সাহায্য করবেন সরাসরি তাদের কাছে সাহায্য করবেন, তাদের নাম্বার দেওয়া আছে। আরো যদি আপনাদের যাচাই বাছাই করার প্রয়োজন হয়, তাহলে যাচাই বাছাই করে আপনারা সাহায্য করবেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনাদের যাদের হক রয়েছে, যাদের উপর নির্দেশ রয়েছে, কিভাবে আপনারা সেই নির্দেশটা মানবেন, পালন করবেন, সেটা তাদের সাথে কথা বলে আপনারা পালন করবেন। আপনার নাম্বারটা বলেন। বলেন, ধরা লাগবে না, আপনি বলেন। 0176 0176 456 456 04 04 84 84। আবার বলেন। 0176 016 456 456 04 04 84। 84। আপনার নাম? আমার নাম জহুরুদ্দিন। জফরউদ্দিন। আর তার নাম জাহাঙ্গীর। কথা বলতে পারবা? তার নাম জাহাঙ্গীর। হ্যাঁ? আচ্ছা, যাই হোক, কথা বলতে পারছে না। ঠিকানা হচ্ছে সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড মোল্লারগাঁও গ্রাম। একদম সহজ ঠিকানা হচ্ছে, আপনি সিলেট সুনামগঞ্জ সড়কে যখন যাবেন, 7 নং মোগলগাঁও ইউনিয়ন অফিস রয়েছে একদম সুনামগঞ্জ রোডের পাশে। এই 7 নং মোগলগাঁও অফিসের পাশেই কিন্তু এই বাড়িটি। সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে এই বাড়িতে আসতে আপনার যদি হাইটে আসেন মাত্র 2 মিনিট লাগবে, আর মোটরসাইকেল নিয়ে আসলে 30 থেকে 35 সেকেন্ড লাগবে। তো দয়া করে আপনারা সাহায্য করবেন। অথচ আপনারা যদি এসে দেখে যান, কারণ যারা রোগান্তিত বা রোগে আক্রান্ত হয় তাদেরকে দেখাও কিন্তু সুন্নত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সুন্নতটা পালন করে যাবেন। এখানে আমার এই এলাকার তরুণ সমাজের একজন আইকন আছেন, শেবুল আহমদ ভাই, একটু আপনি আসেন, যিনি আমার সাথে বারবার যোগাযোগ করেছেন, এর আগেও যোগাযোগ করেছেন। আমরা শেবুল ভাইয়ের সাথে একটু কথা বলবো। আপনি এখানে বসেন। আপনি একটু কথা বলেন। আপনি বসেন, জায়গায় বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমি সিলেটের ম্যাগাজিনের সাগর ভাই এবং সিলেটের গতি এবং গ্লোবাল প্লাসর ভাইদেরকে। তাদের মাধ্যমে আমি দেশ বিদেশের প্রবাস যারা আছেন হৃদয়বান ব্যক্তি সকল তাদেরকে অনুরোধ করাম, এই অসহায় এই জাহাঙ্গীর রে, যার এখন হয়তো বা এই তরুণ বয়স, খেলাধুলা করার কথা, মাঠে এই খেলাধুলা করে ঘুরানোর কথা, কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে এই ঘরবন্দি আছে। মাঝখানেও আপনারা সাগর ভাইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনারা অনেক সহযোগিতা কইরা তার অবস্থার একটু পরিবর্তন করছিল। তখন কাজকর্ম তো এই সিএনজি চালাইছিল। তারপরে আবারও
2-3 মাস পরে আবারও সেই রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে এই পরিবারটা আসলে খুবই অসহায়, দারিদ্র। তার চিকিৎসার্থে আমার জানা মতে বাড়ির যে এই যে খালি অংশটুকু তারা বিক্রি করছেন তার চিকিৎসার্থে বিক্রি করছেন। আপনারা যারা হৃদয়বান ব্যক্তি আছেন এর কাছে বারবার অনুরোধ করলাম এই ধরনের একটা এই বাইরে যদি সাহায্য সহযোগিতা করেন তাইলে এটা আপনারা দুনিয়াতে এর ফল হইবা আখিরাতেও ফল হইবা। আমার সাগর ভাই কুরআনের এবং হাদিসের অনেক রেফারেন্স দিছেন, এটা আসলে সত্য। আপনার কাছে বারবার অনুরোধ করলাম এই পরিবারটারে আপনারা সাহায্য করুক। আর যে ঠিকানা দিছেন সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড মুল্লারগাঁও, আপনারা চাইলে সশরীরে আইয়া দেখতেও যাইতে পারবা, দেখে সাহায্য করতে পারবা। আপনারা যারা আমার সিলেটবাসী সহ দেশবাসীর কাছে বারবার অনুরোধ করলাম এই পরিবারটার পাশে আপনারা দাঁড়াক, সাহায্য সহযোগিতা করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিবুল ভাই। কারণ যখনই কোনো সমস্যা হয় এই এলাকায় তখনই আমরা শিবুল ভাইকে পাই। কারণ এই সমস্ত মানুষ আছে বলে এই সমস্ত মানুষরা কিন্তু অনেক সহযোগিতা পায়। আমি আশা করব আপনারা যারা দেখেছেন, আমরা সবাইকে আল্লাহ তাআলা যেন মানুষ করেন, আমরা যেন মানুষ হতে পারি, আমরা মানুষ হয়ে যেন মরতে পারি। আমরা তো দেখতে মানুষ, কিন্তু মানুষ হতে পারলাম কিনা আমার বিবেককে প্রশ্ন করতে হবে। মানুষ হতে হলে সেই সমস্ত কাজ করা লাগবে যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় আমাদের উপরে নির্দেশ করে গেছেন। আমরা শ্রেষ্ঠ জাতি তখনই হব, আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি, কিন্তু শ্রেষ্ঠ জাতি আমি হতে পারলাম কিনা এটা আমাকে দেখতে হবে। শুধু মানুষ হয়েছে বলেই শ্রেষ্ঠ জাতি না, শ্রেষ্ঠ জাতি এই কারণে বলেছেন যারা এই পৃথিবী থেকে জান্নাতি হয়ে যাবে তারাই শ্রেষ্ঠ জাতি। আসুন না আমরা মানুষ হয়ে মরে যাওয়ার চেষ্টা করি, নামাজ রোজার পাশাপাশি এই সমস্ত মানুষের জন্য কান্না করি, শয়তান ইবলিসকে ধাক্কা দিয়ে লাত্তি মেরে ফেলে দেই এবং আমরা চিন্তা করি টাকা পয়সা কিছু না, মানুষের কল্যাণে যে যে সম্মান আল্লাহ তাআলা দেন দুনিয়াতেও সম্মানী আখিরাতেও সম্মানী। মানুষের দোয়া এই পৃথিবীতে বড় প্রয়োজন। মানুষের দোয়া যদি মানুষের জীবনে একবার কবুল হয়ে যায়, এই মানুষ দুনিয়াতেও সম্মানী আখিরাতেও সম্মানী এবং পরকালেও আল্লাহ তাআলা জান্নাতি করেন। তাহলে মানুষের দোয়াটা বড় প্রয়োজন। আল্লাহ নিজে বলেছেন যে আমার কাছে চাও, ভালো কাজ করো, আমি তোমার হায়াতের মধ্যে বরকত দিব এবং হায়াত বাড়িয়ে দিব। কারণ এই অপশনটা আছে বলেই মানুষের বিপদ আপদ কাটে, এই কারণে মানুষের দোয়ায় মানুষের বিপদ কাটে। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া চাইবেন, দোয়া করবেন এবং দোয়া নিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের ভিডিওটি আমি যেখান থেকে করেছি সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড মুল্লারগাঁও গ্রাম, একদম সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে এবং 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের পাশেই রয়েছে এই বাড়িটি, একদম হাওরের পাশে, মেন রোডের পাশে, এর পাশে কোনো বাড়ি নেই। আপনারা যে কেউ মুল্লারগাঁও গ্রামে ব্রিজের পাশে এসে যদি বলেন জাহাঙ্গীরের বাড়িতে যাবেন, আপনারা আসেন, দেখে যান জাহাঙ্গীরের পরিবারটা কি অবস্থায়, কি কষ্টে তাদের আজ 2টা বছর থেকে দিন যাচ্ছে। আমি সেই সব ভাইয়ের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। এর আগে যে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, প্রায় কয়েক লক্ষ টাকা দিয়েছেন, সে চিকিৎসা দিয়েছে আপনাদের টাকা দিয়ে, একটা টাকাও তারা অন্যভাবে খরচ করে নাই। আমাকে চাচা বলেছেন যে এর আগে যে ভিডিও করেছিলাম সেই টাকা দিয়ে চিকিৎসা করার পরে সে পুরো সুস্থ হয়ে গেছে, অর্থাৎ তার চিকিৎসা আটকে নাই। সুস্থ হওয়ার পরে সে গাড়িও চালিয়েছে, সিএনজি চালিয়েছে, কিন্তু এরপর হঠাৎ করে আবার তার রোগটা হয়েছে। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সমস্ত রোগ থেকে ভালো রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ। ও খালি জাগান বেচি নগে